একদিকে ভারতীয় জনতা পার্টি আর একদিকে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 5টিতে জয় নিশ্চিত করেছে। 100টা আসন প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে। কোচবিহার জেলায় 9টা বিধানসভা আসনের মধ্যে 8খানা ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। কার জয়লাভ? কে শেষ হাসি হাসবে কোচবিহারের এই 9টি আসনে? একাধিপত্য কার থাকবে, তৃণমূল নাকি বিজেপি? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ার এই বিশেষ প্রতিবেদনে। আর ভোটের হাওয়ার বিশেষ প্রতিবেদনে আমরা বিভিন্ন জেলায় কি হতে চলেছে, যেরকমভাবে রাজনৈতিক দলগুলো তারা তাদের পরিকল্পনা করছে, সাংগঠনিক রিপোর্ট তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিচ্ছে। একদিকে ভারতীয় জনতা পার্টি আর একদিকে তৃণমূল কংগ্রেস, তারা তাদের মতো করে সমীকরণ করছেন। প্রথম দফার ভোট হয়ে গেছে, এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে দ্বিতীয় দফার ভোট হবে 142টা আসনে। তার আগে 152 আসন নিয়ে ইতিমধ্যেই একে অপরের মতো দাবি করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন 152-র মধ্যে 125টা প্রথম দফাতেই পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। অমিত শাহ বলেছেন 152টার মধ্যে 110টা ভারতীয় জনতা পার্টি পেয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন তারা 100টা আসন প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে। এক একজন এক এক রকমের মতো দাবি করছে। আমরা আজকে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা, সেই জেলাকে নিয়ে আজকে সমীকরণটা বোঝার চেষ্টা করব। সেখানে ভোট হয়ে গেছে। কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলায় 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই 9টি বিধানসভা কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সেই কোচবিহার জেলাতে নিবিড় পর্যবেক্ষণ করেছে। সেখানেও প্রায় 90% ওপর ভোট পড়েছে। তাদের অ্যাসেসমেন্ট এবং দলকে যে গোপন সাংগঠনিক রিপোর্ট বিজেপি জমা দিয়েছে তাতে বলা হচ্ছে কোচবিহার জেলায় 9টা বিধানসভা আসনের মধ্যে 8খানা ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। 8টা আসনে ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত কোচবিহারে, এমনটাই বিজেপির সাংগঠনিক রিপোর্ট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে কোচবিহারে বিগত কয়েকবারের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টা আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা নেতৃত্ব এবং আইপ্যাক অফিসিয়ালস তারা কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গের মাটি একটু একটু করে পুনরুদ্ধার করছে তৃণমূল কংগ্রেস। তার প্রমাণ 2024-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে নিশীথ প্রামাণিকের পরাজয়, জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধারাকে অব্যাহত রেখেই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হিসেব অঙ্ক বলছে কোচবিহারের 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 5টিতে জয় নিশ্চিত করেছে। আর বিজেপি বলছে 9টার মধ্যে কোচবিহারে 8টা জয় তারা নিশ্চিত করে ফেলেছে। একটি আসন শুধুমাত্র তারা হাতছাড়া হতে পারে বলে মনে করছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রাইভেট সংস্থা, বিভিন্ন এজেন্সি তারা সমীকরণ করেছে, তারা তাদের মতো রিপোর্ট সামনে রেখেছে। প্রথম দফা ভোট শেষের পর তাদের সেই সম্মিলিত রিপোর্টকে সামনে রেখে আমরা আপনাদের কাছে বেশ কিছু তথ্য তুলে ধরব। মাথায় রাখবেন, আমাদের নিজস্ব কোনো সমীক্ষা নেই, শুধুমাত্র বিভিন্ন সংস্থা তারা তাদের অ্যাসেসমেন্ট এবং দলগুলোর যে সাংগঠনিক রিপোর্ট বিজেপি এবং তৃণমূলের, সেটার উপর বেস করেই আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছি মাত্র। এই যে কোচবিহার জেলা নিয়ে বিজেপি উচ্ছ্বসিত এবং সেখানে বিজেপি মনে করছে 9টা আসনের মধ্যে 8টা তারা পেয়ে গেছে, অপরদিকে তৃণমূল উচ্ছ্বসিত যে 9টার মধ্যে 5টা তারা পাচ্ছেই। আসলে ক্ষেত্রটা কি হয়ে রয়েছে চলুন একটু দেখা যাক। প্রথমেই সিতাই বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো। এই সিতাই
বিধানসভা কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাই সিতাই নিয়ে তারা কিন্তু অত্যন্ত আশাবাদী। এবার চলে আসুন শীতলকুচি বিধানসভা কেন্দ্র। এই শীতলকুচিতে আমরা অতীতে দেখেছি শীতলকুচির জোর পাটকিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল অনেকের। আমরা জানি সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কারোর অজানা নয়। 2021-এর সেই নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের গোপন সাংগঠনিক রিপোর্টে আশাবাদী যে সিতাই বিধানসভা কেন্দ্র যেমন তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সেখানে শীতলকুচি বিধানসভাতেও নিশ্চিত জয় তৃণমূল কংগ্রেস, এমনটাই আশাবাদী এবং তারা আশা করছে। এবার চলে আসুন মাথাভাঙা বিধানসভা কেন্দ্র। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে কিন্তু আবারও এবারে হেভিওয়েট প্রার্থী ভারতীয় জনতা পার্টির নিশীথ প্রামাণিক। মাথাভাঙা নিয়ে বিজেপি অত্যন্ত আত্মবিশ্বাসী। তাদের গোপন সাংগঠনিক রিপোর্ট বলছে মাথাভাঙাতে ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত করে ফেলেছে, অর্থাৎ নিশীথ প্রামাণিক তিনি জিতে গেছেন। তৃণমূলও কিন্তু তাদের সাংগঠনিক রিপোর্টে যে বলেছে যে 5টা এবং 4টে বিরোধীদের দিকে যেতে পারে, সেখানে মাথাভাঙাটা তারা ধরেই রেখেছে যে বিজেপির দিকেই পাল্লা ভারী, সেখানে বিজেপি জয় নিশ্চিত করে ফেলেছে। এবার চলে আসুন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র। এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রেও গতবারের মতো এবারও ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত হয়ে গেছে বলে সাংগঠনিক রিপোর্ট বলছে এবং সংস্থাগুলোর সমীক্ষা রিপোর্টও, বুথ ফেরত সমীক্ষা রিপোর্টও তাই বলছে। চলে আসুন মেখলিগঞ্জ। এই মেখলিগঞ্জে কিন্তু নাটাবাড়ি আর মাথাভাঙায় যেমন ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত করেছে, মেখলিগঞ্জে আবার উল্টো ছবি। মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত করে ফেলেছে বলে তৃণমূলের দাবি এবং বিভিন্ন 12টা সংস্থা তারা যে সমীক্ষা চালিয়েছে কোচবিহারের 9টা আসনের ওপর, তারাও কিন্তু বলছে মেখলিগঞ্জে জয়লাভ করেছে তৃণমূল, সেটা নিশ্চিত তারা করে ফেলেছে। এরপর চলে আসুন কোচবিহার উত্তর। কোচবিহার উত্তর আসনে জয়লাভ নিশ্চিত করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। দলের সাংগঠনিক রিপোর্টও তাই বলছে, সমীক্ষা রিপোর্টও তাই বলছে যে কোচবিহার উত্তরে ভারতীয় জনতা পার্টি তারা তাদের যে সিট সেটা তারা কনফার্ম করে ফেলেছে কোচবিহার উত্তর। কিন্তু কোচবিহার দক্ষিণে আবার উল্টো ছবি। কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রিপোর্ট বলছে কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস তাদের জয় নিশ্চিত করে ফেলেছে। দিনহাটা বিধানসভা কেন্দ্র আবার একটা হেভিওয়েট বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, রাজ্যের মন্ত্রী ছিলেন উদয়ন গুহ। দিনহাটাতে উদয়ন গুহ জিতছেন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রিপোর্ট এমনটাই, আইপ্যাকের রেকমেন্ডেশন এমনটাই এবং সমীক্ষা রিপোর্টও বলছে দিনহাটাতে তৃণমূলেরই থাকছে, তৃণমূলের হাতেই থাকছে দিনহাটা। এবার চলে আসুন, এতগুলো আসন আপনাদের কাছে বললাম, সিতাই, শীতলকুচি, নাটাবাড়ি, মাথাভাঙা, মেখলিগঞ্জ, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা। এবার বলবো তুফানগঞ্জের কথা। এই তুফানগঞ্জেও কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে পাল্লা ভারী। ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত করেছে বলে বিজেপির সাংগঠনিক রিপোর্টও তাই, সমীক্ষা রিপোর্টও তাই। তাহলে মূল সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 5-4। তৃণমূল কংগ্রেস 5, কোচবিহারে 4টি আসন পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। অন্তত সমীক্ষা রিপোর্টগুলো তাই বলছে এবং দুটো দল যদিও আলাদা আলাদা তারা দাবি করেছে। আবারও বলবো, ভারতীয় জনতা পার্টি কোচবিহারে 9টা আসনের মধ্যে 8টা আসনে জয় নিশ্চিত হয়েছে বলে তারা জানাচ্ছে। একটি আসনে তারা খুব একটা আমল দিচ্ছে না, সেটা হচ্ছে দিনহাটা, কারণ দিনহাটা তারা মনে করছে যে তারা পাবে না। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক রিপোর্টে বলছে 5টা তৃণমূল, 4টে বিজেপি। সমীক্ষা রিপোর্ট 12টি সংস্থার এবং 2টি দল তাদের বিভিন্ন বিশ্লেষণের ওপর ভিত্তি করেই আমরা এই বিষয়টি আপনাদের কাছে রাখলাম। আপনারা কি মনে করছেন? কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আমরা বললাম কি হতে চলেছে সেখানে, কার জয়লাভ, কে শেষ হাসি হাসবে কোচবিহারের এই 9টি আসনে? একাধিপত্য কার থাকবে, তৃণমূল নাকি বিজেপি, বিজেপি নাকি তৃণমূল, নাকি এই 9টা আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে কাকে পেছনে ফেলবে তা জানতে হয়তো 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপনারা আপনাদের কমেন্টে জানান কোচবিহারের রেজাল্টটা আপনারা ঠিক কি মনে করছেন, এই 9টা আসনের মধ্যে কার দিকে কতগুলি আসন যেতে চলেছে। কমেন্ট করুন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে আপনাদের
আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সুচিন্তিত স্বাধীন মতামত বারে বারে জানান, কারণ আপনাদের মতামত আমাদের শিরোধার্য।